হিম্মত ইসমে আজম, অসাধ্য সাধন করে, অসাধ্য। আর যুবকের হিম্মত আরো বেশি আগে। যুবক হিম্মত করিলে পাহাড় সরাই লাইতে পারবে। হ্যাঁ, নবীজির এক সাহাবী ছিল 16 বছরের, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিকের জামানায় কোরআন শরীফ জমা করবে, একত্র করবে, সংকলন করবে, সিদ্ধান্ত হয়েছে কে করবে। তো নবীজির জামানায় সবচেয়ে বেশি কোরআন লিখতেন যিনি নবীজির কাছ থেকে, নবীজির অনুমতিতে, ওনার নামই ছিল এই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব কম বয়সী, কিন্তু তিনিই ছিলেন নবীজির কাতেব, প্রধান 1 নম্বর কাতেব। হযরত আবু বকর সিদ্দিক উনারে বলছে, এই 16 বছরের যুবক সাহাবী, যে যায়েদ, কোরআনুল কারীমের লিখিত যত ছোট ছোট 1 আয়াত 2 আয়াত 1 সূরা 2 সূরা যার কাছে যা আছে, এই সব সাহাবীর থেকে সমস্ত টুকরা সংগ্রহ করে যাচাই বাছাই করে ধারাবাহিকভাবে পুরা 30 পারা কোরআন একত্রে সাজাইবা, এই মহান কাজটা, ভারী কাজটা আমি তোমারে দিতে চাই, তুমি পারবে না। কাকে বলছে? কে বলছে? উনি কি বলছে জানেন? কিতাবে আমরা পড়ছি, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি যদি আমার এই পাহাড়টা এই জায়গা থেকে সরাইয়া এখানে স্তূপ দিতে বলেন, আমি সেটাও পারব। বলেন কি পারুম না? মানে আমি পাহাড় সরাই লেতে পারব। এই হলো যুবকের হিম্মত। ইন্নাহুম ফিতনা। মদিনার ইহুদিরা নবীকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবে কাহাফ, গুহার মধ্যে আশ্রয় গ্রহণকারী যুবক, তাদের কাহিনীটা তুমি বলো। নবীজিকে জিজ্ঞাসা করছে মদিনার ইহুদিদের মাধ্যমে কুরাইশরা। আল্লাহ তাআলা ডাইরেক্ট আসমান থেকে, আরশে আজিম থেকে আল্লাহ বলছে, বন্ধু ঘটনাটা শুনতে চাচ্ছে, যুবকের ঘটনা। বন্ধু আমি শুনাইতেছি, ঘটনাটা আমি কই, আমি নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। আল্লাহ বলে, বন্ধু ঘটনাটা আমি কই, আমারে বলতে দেন। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা ছিল 7 জন যুবক যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছিল। গোটা দেশের বিপরীতে, গোটা দেশ মূর্তি পূজা করত, বাদশাহ, জনগণ, মানুষ, জওয়ান, বুড়া, নারী, পুরুষ, এখানে দাঁড়াইয়া 7 জন যুবক। আশ্চর্য কথা হলো, তাফসীর আছে হুজুর, ইবনে কাসিরও আছে, রুহুল মাআনি তো আছে। ওই যুবকরা কানের মধ্যে দুল পড়তো, স্বর্ণের দুল, কঙ্কন, হাতের মধ্যে চুড়ি পড়তো, গায়ের মধ্যে রেশমি পোশাক পরতো, এরকম শাহী ছিল, নবাবের ভূতা ছিল, কথা বুঝছেন, এমন বিলাসী ছিল। এই অবস্থায় আল্লাহ তাআলা তাদের কলজার মধ্যে ঈমান দিছে। পুরা জাতির বিপরীতে 7 জন যুবক আল্লাহর প্রতি ঈমান আনছে। হ্যাঁ, আল্লাহ বলেন, ওয়াজিদনাহুম হুদান, সেই যুবকদের ঈমান, হেদায়েত, তাকওয়া, হিম্মত, ইস্তেকামত, জান্নাতের পথ সবকিছু আমি নিজে বাড়ায় দিছি। ছেলেগুলো গুহায় আশ্রয় নিছে, গুহার মধ্যে সব পুরা দেশ থেকে আলাদা হয়ে, আর আমি আল্লাহর কাছে বলছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। এই 7 যুবক বলছে, আল্লাহ আপনি আমাদের উপরে রহমত নাজিল করেন, আর আমরা কি করব, আমাদের সঠিক রাস্তা, গন্তব্য আপনি বলে দেন। আমরা আসছি গুহায়, এলাকা ছাইরা, মা বাপ ছাইরা, ঘরদুয়ার ছাইরা, আমরা ঈমান বাঁচাইতে চাই, আমরা মুমিন থাকতে চাই, আমরা মূর্তি পূজা করব না। লান নাদউ মিন দুনিহি ইলাহা, আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকব না। মজার বিষয় হইল কি, আল্লাহ তাআলা এই 7 যুবককে আল্লাহ যেন মায়া কইরা, আমি এমনি বলি আর কি, আল্লাহ যেন মায়া করে বললেন, আচ্ছা তোমরা তো কি করবা, আমার থেকে রাস্তা চাচ্ছ, আমি বলে দিতাম, আচ্ছা কি করবা না করবে এটি পরে হইব, আগে কদ্দুর বিশ্রাম করো, চাই একটু কাইতেও চাই, একটু বিশ্রাম করো, পরে হইব, আগে হতাতে ওঠো, তারপরে একটা সিদ্ধান্ত হইব কি করা যায়। এই কথা বলে ছেলেগুলো একটু কাত হইছে। আল্লাহ তাআলা এক টানা 309 বছর তাদেরকে ঘুম পাড়ায় দিয়েছে। ওয়ালাবিথু ফি কাহফিহিম 300 ওয়াজদাদু 9। কোরআনের আয়াত। তারা গুহায় থাকলো, ঘুমাইলো কয় বছর দিয়েছে, যে কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা,
নবীজিকে আল্লাহ বলছে মদিনায় নবীজি ইন্তেকালের 1 থেকে 1.5 বছর বা 2 বছর পূর্ণ হবে না, 1.5 বছরের কাছাকাছি পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে একটা যুদ্ধ করেছিলেন, তাবুকের যুদ্ধ। বাহিরের ওয়ালারাও কষ্ট করে ভিতরে চলে আসেন, ভিতরে জায়গা আছে, কিন্তু এই যে এদিকে অনেক জায়গা, এখনো অনেক সাথী বসতে পারে, ভাই আসেন ভিতরে। হুজুর ভিতরে, হুজুর এখানে হচ্ছে বিবেক বুদ্ধির জন্য তারা অধিকাংশই চা দোকানে বসবাস করে। গোটা পৃথিবীরে যদি চালাইতে বলেন উনি এখানে বৈশা চালাইতেন বুদ্ধি দিয়ে, কিন্তু ওনার থেকে দোকানদারের 3 মাস টাকা বাকি, টাকা দেয় নাই যে 3 মাস, দোকানদার ফাও ধরনের বাকি। আল্লাহর দোহাই আপনি টাকাটি দিয়ে এলেন, বুদ্ধি বাদ দেন, কিন্তু টাকা শোধ করার কোনো নাম নাই, ওটা বুদ্ধি দেয়, শুধু বুদ্ধি। হ্যাঁ, আমেরিকা বলেন, জাতিসংঘ বলেন, শেখ হাসিনা, খালেদা জিয়া, এগুলো তো আগেই বুদ্ধি দিয়ে থুয়ে রাখছে, এরপরে যারা আছে তারারই বুদ্ধি দেয় ওটা আনতে বলে। এই জন্য আসলেই এটা, এই যে সবাই বলা শুরু করছেন যে এক একজন এক একটা বুদ্ধি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। সব সময় খেয়াল রাখা চাই, আল্লাহর ঘর মসজিদে বিনা কারণে আওয়াজ বড় করা কিয়ামতের আলামত, নিষেধ। যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের ব্যাপারে এটা বলেছেন। এই দরজা লাগাইতেন না, এখনো জায়গা আছে তো ভিতরে, আপনারা ভিতরে এসে বসেন, ওই যে এখানে এখনো জায়গা আছে, ওই পিছনে ওই চাই। ভাই ছেলেরা তোমরা একটু পিছায় বসো, তাহলে তো জায়গা হয়। নওজওয়ান তোমরা একটু যাও এদিকে, ওই ছেলে তুমি যে হেলান দিছো মিয়া, ভাই তুমি ওদিকে যাও, যাও না। এ টুপিওয়ালা ভাই তুমি ওদিকে যাও, ভাই যাও, ওই যে ওই কোনায় জায়গা দেখা যাচ্ছে তো। জি বাপ, তাইলে এই জন্য বললাম, কি বলতেছিলাম, তাবুকের যুদ্ধ কথা বলতেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 1.5 বছর পূর্বে এই যুদ্ধ সাহাবায়ে কেরামকে প্রস্তুত হইতে বলছিলেন। মদিনা থেকে সবচেয়ে দূরত্বের জায়গা তাবুক, এখনো সৌদি আরবে সীমান্ত অঞ্চল তাবুক, এই নামে এখনো আছে তাবুকে। তো এই তাবুক মদিনা থেকে অনেক দূর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন রওনা হতে বলছেন, রেডি হইতে যুদ্ধের জন্য, তখন মদিনায় ইতিহাসের সময়ের সবচেয়ে বেশি গরম চলতেছে, খেজুর পাকার মৌসুম। আরব দেশে যখন খেজুর পাকে তখন সর্বোচ্চ গরম থাকে, এমনিতেই তো তাপমাত্রা বেশি, ওই সময়টা বেশি থাকে খেজুর পাকার টাইম। আমাদের দেশেও দেখেন না, মৌসুমি ফল যখন পাকে এই টাইমটাই সবচেয়ে গরম। এই যে এখন কিছু গত আগের থেকে, মানে সমস্ত মৌসুমি ফল এই গরমের মধ্যেই বাজারে আসে। তো 30,000 সাহাবী ওই যুদ্ধে প্রচন্ড গরমের মধ্যে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য প্রস্তুতি নিছেন, রেডি হয়েছেন। মদিনার যারা মুনাফিক তারা মুসলমানদেরকে বলতে লাগলো, সাহাবীদেরকে, এতটা গরম, এই গরমের মধ্যে তোমরা কেমনে যুদ্ধে বের হবা, পথেই তো মারা যাবে। কিতাবে লিখছে তৎকালীন সময়ে পায়ে হেঁটে যুদ্ধের কাফেলা যেতে কমপক্ষে 15 থেকে 17 দিন সময় লাগবে, এতটা দূরে তাবুক, এত দূরে রাস্তা, প্রচন্ড তীব্র গরম। তো মদিনার মুনাফিক যারা, মুখে যারা পরিচয় দিত মুসলমান অথচ অন্তরে কুফরি, তারা বলতে লাগলো লা তানফিরু ফিল হার, এই কোরআনের আয়াত। তারা বলল
মুসলমানরা এমন প্রচন্ড গরমের মধ্যে তোমরা বের হইও না। তখন আল্লাহ তাআলা বললেন, নবী জবাবটা আমি দিচ্ছি, আমি জবাব দিচ্ছি। কুল, আপনি বলে দেন, নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন তার চাইতে ভীষণ গরম। আজকে আল্লাহর রাস্তায় বের হবে না, অচিরেই জাহান্নামে যাবা, তো সেদিন বুঝবা গরম কাকে বলে, আগুন কাকে বলে। অতএব এই সামান্য গরম সয়ে আল্লাহর কথা শুনে আল্লাহর জন্য বসে বিনিময়ে যদি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মাফ করে দেয়, তাইলে কতটা লাভবান হব আমরা, কি বলেন? তখন বোঝা যাবে, হ্যাঁ এই কষ্ট তো সামান্য ছিল। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। নবীজি বলেন, তোমাদের দুনিয়ার এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জুজউম মিন 70, 70 মানে কত? 70, 70 ভাগের 1 ভাগ। এই 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুন, তাহলে আরো 69 ভাগ তীব্র গরম জাহান্নামের আগুন। অথচ এই আগুনের অবস্থা, দুনিয়ার এই আগুন যখন কোথাও লাগে, দাউ দাউ করে যখন জ্বলে, তখন বোঝা যায় গরম আগুন কাকে বলে। সীতাকুণ্ডে যে একবার গত কিছুদিন আগে কন্টেইনার ডিপুর মধ্যে আগুন লাগছিল, আমরা সবাই তো দেখছি মোবাইলে, আগুনের লেলিহান তীব্রতা। 8টা মানুষ ফায়ার সার্ভিস কর্মী আগুনের দিকে পানি ছাড়ছে, ওই যে 5 দিয়ে, 5 সহ মানুষটাকে সহ আগুন টাইনা নিয়ে গেছে ভিতরে, একদম জ্বালায় ফেলছে। এক যুবক ছেলে মোবাইলে লাইভ করতেছিল, দেখাইতেছিল, ওই লাইভ অবস্থায় হেস সহ মোবাইল সহ ভিতরে ঢুকে গেছে আগুন। এতটা তীব্র দুনিয়ার এই আগুন, তার চাইতে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। কি হবে আমাদের? আল্লাহ মাফ করে দেন। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, 5 ওয়াক্ত নামাজের পরে, আমার ভাই, আমার একটা ছোট্ট অনুরোধ, এই হাতে ধরা মোবাইলটি নামায় ফেলেন, দয়া করে হাতে ধরা মোবাইল নামায় ফেলেন। সর্বোচ্চ 1টা ঘন্টা সবগুলো ছেলে, যুবক ভাই, সবার কাছে আমার অনুরোধ, দোস্ত, আমি 1টা ঘন্টা ভিক্ষা চাই, অনুরোধ করছি, করো জোরে, মোবাইলটা পকেটে ঢুকায়। বিশেষ করে ছেলেরা, বাপ, 1টা ঘন্টা সময় মোবাইল থেকে আলাদা একটু সময় চাই। এই অল্প একটু সময় এক ভাই হিসেবে অনুরোধ করলাম। মোবাইলটা হাতে থাকলে ইতমিনান হবে না, দিল বসবে না, আল্লাহর কথার প্রতি মনোযোগ আসবে না। তুমি কষ্ট করে বসছো ভাইয়া, আল্লাহর কথা যদি মনোযোগ দিয়ে নাই শোনেন, পরিবর্তন হবে না, দিল বদলাবে না, দিল বদলাবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াহদি ইলাইহি মান ইউনীব, আমি আল্লাহর দিকে যে ঝুঁকে আসে, আমি আল্লাহ তাআলা হেদায়েত নিয়ে এগিয়ে আসি। মান ইউনীব, ইনাবাত, ঝুঁকে আসে, আল্লাহর দিকে ঝুঁকে আসে। এজন্য আন্তরিকতা দেখাইতে হয়, আগ্রহ দেখাইতে হয়, মহব্বত দেখাইতে হয়। তো আল্লাহ তাআলা ঈমান দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেন। এজন্য আপনি মনোযোগ না হইলে, আন্তরিকতা না হইলে ফায়দা হবে না, পরিবর্তন আসবে না ভাইয়া। জীবনটা বদলানো দরকার, জীবনটা বদলানো দরকার। আজ আমাদের ঘরে বাইরে আমাদের জীবন বেসামাল, এটা বদলানো দরকার। এজন্য অনুরোধ, প্রত্যেকেই দয়া করে মোবাইলটা আলাদা রাখেন। 1 ঘন্টায় কিচ্ছু যাবে আসবে না, ইনশাআল্লাহ। নিয়ত করলাম তো, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বলতেছিলাম যে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি দোয়া করতেন, বিশেষ সবসময়। এই কয়েকটি দোয়ার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দোয়া ছিল এরকম যে 5 ওয়াক্ত নামাজের পরে নবী এই দোয়াটা কমন নিয়মিত পড়তেন। কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, আমি আপনার কাছ থেকে কবরের আযাব থেকে পানাহ চাই। নবীজির দোয়া। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ, দাজ্জালের ভীষণ ফিতনা মুসিবত থেকে আমি আপনার কাছে পানাহ চাই। আপনি দয়া না করলে ঈমান বাঁচানো সম্ভব হবে না। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ, জীবন মরণের বেঁচে থাকলে যত মুসিবত হইতে পারে তার থেকে পানাহ চাই। মৃত্যুর সময় যত মুসিবত হইতে পারে তার থেকে পানাহ চাই। জীবন মৃত্যুর মুসিবত থেকে আপনার কাছে পানাহ চাই। খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে জাহান্নামের আযাব থেকে পানাহ চাইতেন। তো আপনি আমি কি পরিমাণ চাওয়া উচিত বলেন ভাই, বলেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, শুনতেছেন সবাই? কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে তো জাহান্নামের ভীষণ আগুনে পাপিষ্ট নাফরমান জাহান্নামী আল্লাহ তাআলার কাছে 3টা আবদার করবে। কয়টা? 3টা। 1 নম্বর বলবে, রব্বুল আলামিন এত ভীষণ আযাব আর আগুনে না জ্বালিয়ে মৃত্যু দিয়ে দেন, আর পারছি না, মৃত্যু দিয়ে দেন, মউত দিয়ে দেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ তাআলা শোনাবে, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। না রে বান্দা, জাহান্নামের মধ্যে আর কোনোদিন মৃত্যুর কোনো ফয়সালা নাই, আর কোনোদিন তোমার মৃত্যু হবে না, বরং জীবিত থেকেই তোমাকে এই আযাব ভোগ করতেই হবে। মৃত্যু আর হবে না, মৃত্যু শেষ। মৃত্যুরও মৃত্যু হয়ে গেছে। ফুলসিরাতের পারে আল্লাহ তাআলা মউতকে ভেড়া আকৃতি দিয়ে জবাই করে দিবেন ফেরেশতার মাধ্যমে, আর ঘোষণা হবে আজকের থেকে আর মৃত্যুরও মৃত্যু হয়ে গেল, আজ থেকে মউতের মরণ হয়ে গেল। আর কোনোদিন যে জান্নাতে সেও মরবে না, যে জাহান্নামে সেও মরবে। আর কখনো কি হবে না? মৃত্যু হবে। 2 নম্বরে জাহান্নামী আল্লাহকে বলবে, আল্লাহ তাইলে এই ভীষণ আযাব থেকে আমাকে একটু সময়ের জন্য বিশ্রাম দেন, একটু তাখফিফ, আযাব হালকা করে দেন। হয়তো 1 ঘন্টা বিশ্রাম দেন, নয়তো সপ্তাহে 1 ঘন্টা, নয়তো মাসে 1 ঘন্টা, একটু সময় আমাকে বিশ্রাম দেন, আমি আর পারছি না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা। না রে নাফরমান, জাহান্নামের আযাব 1 সেকেন্ডের জন্য হালকা করা হবে। মেরে মুহতারাম, আমার ভাই, আমার জওয়ান বন্ধু, এরপরে নাফরমান পাপী জাহান্নামী 3য় নম্বরে আল্লাহকে বলবে, আল্লাহ রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। বলবে, আল্লাহ তাইলে আমারে দুনিয়ায় আরেকবার ফেরত যেতে দেন। বিশ্বাস করেন মাওলা, এবার যদি ফেরত যেতে দেন আমি পুরাপুরি নেক আমল করব, একদম নাফরমানি করব না। আপনি আমারে সুযোগ ছেড়ে দেন, আমারে কারাগার থেকে মুক্তি দিয়ে দেন, আমি একদম ভালো হয়ে যাব, মানে আবার দুনিয়ায় যেতে দেন। এই তখন আল্লাহ তাআলা 2টা কথা বলবে, 2টা প্রশ্ন করবে আল্লাহ প্রত্যেক জাহান্নামীকে। আল্লাহ বলবে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আমার বান্দা বলো তো, সত্যিকার ভাবে ইনসাফের সাথে আমি কি তোমাকে ওই পরিমাণ হায়াত দেই নাই যে পরিমাণ হায়াত পেলে
আমার কথার থেকে উপদেশ নিতে পারতা, এর দূর সুযোগ কি আমি দেই নাই? বলো বলো, আমি কি ওই পরিমাণ হায়াত দেই না? তুমি দেখো তো এই জাহান্নামের চতুর্দিকে দেখো, কোনো 8 বছরের বাচ্চা আছে কিনা, 10 বছরের কোনো বাচ্চা আছে কিনা, 6 বছরের কোনো বাচ্চা আছে কিনা, 12 বছরের কোনো বাচ্চা আছে কিনা? নাই, একজনও নাই। আল্লাহ বলেন, আমি যাকে হায়াত দেই নাই, নাবালেক সাবালক হওয়ার আগে যাকে মৃত্যু দিয়েছি, তাকে আমি আযাবও দেই না, শাস্তিও দেই নাই। বালেক সাবালক বানিয়েছি যাকে, এরপর থেকে যার হায়াত যতদিন, হিসাবও হয়েছে এতদিন, শাস্তিও দিচ্ছি অতদিন। তোমাকে বুঝার জন্য সময় দিছি 14 বছর, তোমাকে বালেক বানাইছি। ছেলেদের গোসল ফরজ হয়েছে 14 বছরে, মেয়েদের গোসল মাসিক ঋতুস্রাব শুরু হয়েছে 13 কিংবা 14 আগে। এর আগ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে বুঝতে বুঝতে সময় দিছি। তাইলে এরপরে ওইগুলো পিছনটা ধরি নাই। এরপরে 14 থেকে যার হায়াত 30 ইন্তেকাল করছে, তো পাইছো হায়াত যেদ্দুর, হিসাবও নিচ্ছি এদ্দুর, শাস্তিও দিচ্ছি এদ্দুর। তা আমি জুলুম করলাম তো? আমি জুলুম করলাম? 14 বছরের একটা ছেলে বলুক, এই ছেলেরা তোমরা দাঁড়াইয়া বলো, তুমি কি বোঝো না যে নামাজ 5 ওয়াক্ত পড়া তোমার উপরে ফরজ? বলো না ভাইয়া, বলো। না না, ছেলেরা বলতে হবে। ছেলেরা বলো, মিয়া বলো, তোমরা ছেলেরা বলো না। তাহলে কেন পড়ছো? আমার বন্ধু পড়ছো না কেন? আমি গল্প শুনাইতে আসি নাই, শুধুই ওয়াজ করতে আসি নাই, বিবেক জাগাইতে আসছি, হৃদয় জাগাইতে। আমি ফেরিওয়ালা, সারাদিন ফেরি করি। সে সকালে বের হইছি, মুরাদনগরে আমাদের দাওয়াত তাবলীগের জোর ছিল, জোহরের পরে সেখানে ছিলাম। গাড়ি ডিস্টার্ব করছে, সিএনজি দিয়া ভাঙ্গা ভাঙ্গা ভাঙ্গা। ও এরপরে আরেকখানে বয়ান করছি, সেখান থেকে আবার এখানে আসছি। গাড়িতে বসেই একটা সামান্য নাস্তা করছি, একটু একটা কি যেন খাওয়াইছে, এটা খাইছি আর পানি খাইছি। তো আমার বলার উদ্দেশ্য হলো, আমার ভাই আল্লাহ তাআলা বলবেন, এটা বলো বান্দা, আমি কি তোমাকে ওই পরিমাণ হায়াত দেই নাই যে পরিমাণ হায়াত পেলে উপদেশ গ্রহণ করতে পারতে? 14 বছর, 16 বছর, 18 বছর বয়সে তুমি বোঝো নাই মিথ্যা বলা যে গুনাহ, চুরি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীল ছবি, উলঙ্গপনা, বেহায়াপনা, সারাদিন মোবাইলের মধ্যে ছবি আর নর্তকী নিয়ে পড়ে থাকা, এই অসভ্যতা, এটা যে পাপ, এটা যে নাফরমানি, এটা কি বোঝো নাই? তুমি কি প্রতিবন্ধী ছিলা? তুমি কি মানসিক বিকারগ্রস্ত ছিলা? তুমি কি পাগল ছিলা, না মাতাল ছিলা, না ছাগল ছিলা? বুঝলা না কেন? কেন বুঝলা না? বলো ছেলে, বুঝলা না কেন? এরপরে আল্লাহ বলবেন, দ্বিতীয় প্রশ্ন, ওয়াজাআকুমুন নাযীর। আল্লাহ বলবেন, বান্দা বলো তো, আচ্ছা সত্য সত্য করে বলো তো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমার ভয় প্রদর্শনকারী বান্দা, কখনো ইমাম, কখনো খতিব, কখনো ওয়াইজ, কখনো আলেম, কখনো বক্তা, কখনো দাওয়াত ও তাবলীগের সাথী, কখনো আউলিয়া, কখনো বুজুর্গ, কখনো পীর, কখনো মাশায়েখ, কোনো না কোনো আল্লাহর বান্দার মাধ্যমে আমি কি তোমার কাছে আখিরাত আর পরকাল আর জাহান্নামের ভয় দেখাই নাই? কথা বলেন না কেন? তোমার কাছে কি কেউ বলে নাই কোনোদিন? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তো প্রাপ্তবয়স্ক বানিয়ে তোমাকে উপযুক্ত সময় দিয়েছি, সেই সময়ের কদর করো নাই বলে আজকে জাহান্নাম দিয়েছি। সাথে সাথে আমি আল্লাহ বারবার লক্ষবার তোমার কানে আমার ভয় প্রদর্শনকারী বান্দাদের মাধ্যমে, আমার পছন্দের মনোনীত বান্দার মাধ্যমে তোমার কানে আমি আল্লাহ ইবাদতের কথা, নাফরমানির কথা, জান্নাত জাহান্নামের কথা বারবার শুনিয়েছি।
হ্যাঁ, কি মনে করছিলে তুমি? রঙের গুড্ডি, হ্যাঁ, রঙের গুড্ডি। তুমি মনে করছো এই তামসায় তামসায় জিন্দিগি শেষ না? ঠিক আছে, চলো, ঠিক আছে, ছেলেরা চলতে থাকো ভাইয়া, চলতে থাকো। দেখো না কতক্ষণ বেড়ি দেখতে পাবে। ঠিক আছে, চলো ইনশাআল্লাহ। কতক্ষণ মোবাইলে উলঙ্গ ছবি দেখবা, তৃপ্ত হবা কোন দিন? মনের প্রশ্ন কইরো। গোটা পৃথিবীর 800 কোটি মানুষকে যদি উলঙ্গ দেখো, তারপরও তৃপ্তি হবে না। আল্লাহর কসম, গুনাহ তৃপ্তি দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না। গুনাহ কি দেয় না? গুনাহ সুখ দেয় না। এক গ্লাস পানি খেলে তৃপ্তি হয়, এক সাগর মদ খেলেও তৃপ্তি হয় না। সে আরো নেশা করতে চায়, আরো নেশা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনবেন। নবী বলছে মুদমিনু খামরিন কাআবিদে ওয়াসনিন। নবীজি বলেন মদখোর, নেশাখোর সরাসরি মূর্তি পূজক মুশরিক। শিরিক, মূর্তি পূজা করে যে যেমন মুশরিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুদমিনু খামরিন কাআবিদে ওয়াসন, সে যেন মূর্তি পূজক। আরো সাংঘাতিক কথা বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা বললে আমার কলিজা কাঁপে। নবীজির এক আশ্চর্য হাদিস আছে, পুরা শরীর শিহরে উঠবে বাপ আল্লাহর নবীর কথা শুনলে। নবীজি বলেন যারা নেশা করে, মদ খায়, আল্লাহর রাসূল বলে অচিরেই সে তার আপন আপন মামি, ফুফি, খালা, চাচি, এমন আপন জন, তারা কিংবা তাদের কন্যা এমন কারো সাথে জিনা কিংবা ব্যভিচার করতে আগ্রহী হয়। ওমান শারিবাল খামরা ফাকাদ ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদ খায়, নেশা করে, সে অচিরেই তার খালা, মামি, ফুফি, চাচি এমন আপন জনের উপরে চড়াও হয়। হয়তো সে কিংবা তার কন্যা, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এমন কোন স্বজন, আপনজন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। বাবারা, আপনাদেরকে বলি, বাপ, ছেলের বাপ যারা, মেয়ের বাপ যারা, আপনারা যদি আপনাদের সন্তানদের দিকে নজর না দেন, আপনাদের দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যায়। খাট পালং আর সোফার দিয়া, ফার্নিচার আর বিল্ডিং দিয়া, টাইলস আর মার্বেল পাথর দিয়ে আপনারা বাঁচতে পারবেন না। কবরেও কষ্ট পাবেন, হাসরের ময়দানেও কষ্ট পাবেন, খুব কষ্ট পাবেন। এজন্য দয়া করে প্রত্যেকে ইনসাফের সাথে ভাবে, ইনসাফের সাথে ফিকির করে। এজন্য জাহান্নামের আযাবের কথা বলতেছিলাম, গরমের কারণে বলতেছিলাম যে জাহান্নামের প্রচন্ড আযাবে বান্দা অস্থির হয়ে যাবে। বহু জায়গায় আছে কোরআনে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রুসুল। এটাও কোরআনের আয়াত। জাহান্নামী বলবে, আল্লাহ আমার একটু সুযোগ দেন, দুনিয়ায় যেতে দেন, আমি আপনার সবগুলো কথা শুনব এবং আপনার নবী রসুলদের কথাগুলো গ্রহণ করব, আপনি আমার আরেকবার দুনিয়ায় যেতে দেন। আল্লাহর কসম, আল্লাহ বলবে, আমার বান্দা দুনিয়ায় থাকাকালীন তুমি বারবার মনে করছিলে তোমার এই শক্তি, তোমার এই সাহস, তোমার এই যৌবন, তোমার এই মাল, বাড়ি, ঘর, তোমার এই মোবাইল, তোমার এই মোটরসাইকেল, তোমার এই জমানি, তোমার এই বাহাদুরি, এগুলো আর কোনোদিন শেষ হবে না। তুমি এটা ভাবছিলা নাফরমান, আজ তো দেখলা তোমার কিচ্ছু নাই, যা আছে সব আমি আল্লাহটাই আছে। আজ আছে কার? শুধু তোমার কিচ্ছু, হ্যাঁ কিচ্ছু নেই। তোমার সেই বাহারি চুল আর নাই, তোমার সেই তাগরা জোয়ানি নাই, তোমার সেই মাতবরি মাতলামি নাই। আজ তুমি এক অসহায় ফকির হয়ে রয়ে গেলাম, শুধু আমি আল্লাহ। এজন্য কোরআনুল কারীম আল্লাহ বারবার বলছে, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আমার বান্দা তোমরা সকলেই আমি আল্লাহর নিকটে ফকির।
আল্লাহ বলছেন আমি শুধু ধনী, আমি শুধু অমুখাপেক্ষী, নাই তো তোমরা সকলেই আমি আল্লাহর মুখাপেক্ষী। ঠিক কিনা বলে? এজন্য প্রিয় ভাই আমার, দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, প্রত্যেকের কাছে অনুরোধ, আমরা ফিকির করি, আমরা ফিকির করি, নিজের জীবনের কদর করি, নিজেকে সুন্দর করি। এই গরমের ইসলাহি মজলিস মাকসাদ একটাই, আপনার কলিজায় বিবেক অনুভূতি জাগান। দয়া করে জীবন নষ্ট করে দিয়েন। ছেলেদেরকে বলি, বাপ, শুধুমাত্র এই সামান্য মোবাইল, এটার জন্য দোস্ত আমার জীবন নষ্ট করে দিও না বাপ। একটা নারীর জন্য, একটা মেয়ের জন্য জীবন নষ্ট করে দিও না। এই পৃথিবীতে যথাসময় আল্লাহ তাআলা প্রত্যেককেই স্ত্রী নামে একজন নারী ব্যবস্থা করছেন, দিচ্ছেন বলেই মানব প্রজন্ম আজ এই পর্যন্ত আসছে। ঠিক কি না বলে? নারী আর পুরুষের মিলনেই সেই আদম হাওয়া থেকে ধাপে ধাপে পৃথিবীতে আজকে আমরাই মানুষ। তো এটা চলবেই। পৃথিবী যতদিন আল্লাহ আবাদ রাখবেন ততদিন নারী আর পুরুষের এই মিলন, নারী আর পুরুষের এই একত্র থাকা, এই হালাল পবিত্র বন্ধন, এটা থাকবেই। এটা এত সিরাবিরা আনতে হইব, এটাকে নাজায়েজ ভাবে আনতে হবে, কোনো দরকার নাই। যেটা এমনি আসবে, যেটা এমনি। এই পৃথিবীর প্রথম বন্ধনের নাম তো স্বামী স্ত্রী, নাকি মা বাবা? আদম এবং হাওয়া প্রথম কি ছিলেন? তাহলে এই পৃথিবীর প্রথম বন্ধন, প্রথম সম্বন্ধের নাম কি? এটা একটা সম্বন্ধ না? বাবা মা, ভাই বোন, চাচা ভাতিজা, শালা দুলাভাই, নাকি শ্বশুর জামাই, এগুলো সম্বন্ধ কিনা? তো এই পৃথিবীর প্রথম সম্বন্ধের নাম কি? স্বামী স্ত্রী। আদম, আল্লাহ তাআলা প্রথম স্বামী স্ত্রীর এই বন্ধন দিয়ে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আল্লাহ বলেন গোটা পৃথিবীময় অগণিত মানুষ আমি ছড়িয়ে দিয়েছি। এভাবেই চলছে, এভাবেই চলছে, এভাবেই চলবে। যা এমনি আসবে, যা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে, শরীরের অংশ থেকে তোমাদের স্ত্রী, হালাল পবিত্র স্ত্রী আমি বানাইয়া রেখেছি। আল্লাহ বল, তুমি ঘাবড়াইও না, পেরেশান হইও না, তুমি এত পাগল হইও না। পৃথিবীর সব নর্তকী দেখে সুখ মিলবে না, পৃথিবীর উলঙ্গ ছবি দেখে সুখ মিলবে না, রাস্তার ওই বেপর্দা বেহায়া অসভ্য নারী, এটা দেখে সুখ মিলবে না। কোরআনুল কারীমের এই সূরায় আমি পড়ছি, ইউসুফ আলাইহিস সালামকে যখন অন্ধকার একাকী ঘরে, দরজা বন্ধ, জানালা বন্ধ, সিটকারি লাগানো, সুন্দরী রূপসী একেবারে মন্ত্রী আজিজে মিসরের বিবি জুলাইখা নিজের কুপ্রস্তাবে আমন্ত্রণ করলো, আহ্বান করলো, সব দিকে নিরাপদ, কোনো অসুবিধা নাই, নিজের এই অসৎ কামনা পূরণ করবার দরজা জানালা সব বন্ধ। যেই নারী সে রাজি, এবং যেই যুবক ইউসুফ আলাইহিস সালাম, উনি অন্য জায়গারও কোনো মানুষ না যে কেউ সন্দেহ করবে, উনি এই বাড়িতেই থাকে, উনি এই ঘরেই থাকে, উনি এখানেই থাকে, কাজে এটা আলগা কোনো ছেলে না, আলগা কোনো যুবকও না, কেউ জানবে না। এরকম এক জায়গায় সমস্ত সুযোগ 100 পাওয়ার পরেও আল্লাহর কসম, ইউসুফ আলাইহিস সালাম বলছে, ক্বালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে পানাহ চাই। ইন্নাহু রাব্বী আহসানা মাথওয়াই। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা শোনো, তুমি আমার যেই মনিব, আমার যেই মালিক, আমার যেই আল্লাহ আমারে ছোট্টবেলার থেকে তিল তিল করে লালন করে পালন করে বড় উত্তমভাবে এই পর্যন্ত পৌঁছিয়েছেন। 10 ভাই আমারে পানির মধ্যে, কূপের মধ্যে ফেলে দিয়েছে। তাফসীরের মধ্যে আছে রশির মধ্যে 2 হাত বাইন্ধা হযরতে ইউসুফকে 10 ভাই যখন পানির মধ্যে কূপে ফেলে দিয়েছে, এরপরে যখন কূপের মধ্যে ফেলে 2 হাতের মধ্যে বাঁধা রশিটা যখন ভাইয়েরা কেটে দিছে, আল্লাহর কসম তাফসীরে লিখছে, রব্বুল আলামিন হযরত জিবরাইলকে আরশে আজিম থেকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার বন্ধু নিচে পড়ে যাবে,
কূপের মধ্যে পড়বার আগে আগেই আমার বন্ধু দাঁড়াইবার জন্য পাথর তুমি নিচে বসায় দাও। হযরত ইউসুফের রশি কাইটা লাইছে, এখন পড়তে তো কমপক্ষে আধা ঘন্টা লাগবে। হযরতে জিবরাইল তারও আগে পৌঁছে পাথর বসে। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বাভাবিক মানুষ যেভাবে দাঁড়ায়, একদম স্বাভাবিকভাবে পাথরের উপরে ভেবে দাঁড়াইছে। তাফসীর ইবনে কাসীর আছে। তাইলে বলেন তো, তিনি বললেন আমার আল্লাহ আমাকে তিল তিল করে আমাকে উত্তমভাবে লালন পালন করেছেন, এমন মনিবের, এমন মালিকের নাফরমানি আমি করতে পারি না। এরপরে বলছেন অথবা আমার যেই মনিব তোমার স্বামী, সেও আমার মনিব দুনিয়ার, সেও আমারে বড় যত্ন করে আদর করে আমারে এই বাড়িতে রাজপ্রাসাদে আশ্রয় দিছে, আমি তারও নাফরমানি কেমনে করি, তার নাফরমানি কেমনে। এরপরে যেই কথাটা বলছে, ছেলেরা বাপ তোমাদেরকে বলি, প্রত্যেকটা মুসলমানকে বলি, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। ইউসুফ আলাইহিস সালাম বলছে জুলাইখা শুনো, কোন জালেম, কোন ব্যভিচারী, কোন পাপী, কোন জিনাকার সফল হবে না, সফল হবে না, সফল হবে না, চূড়ান্ত বলে দিলাম। জিনাকার সফল হয় না, ব্যভিচারী সফল হয় না। অতএব এই যুবকরা, তোমরা যারা নারীর পিছনে পড়ে আছো, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ দৃশ্য, কিংবা কোনো মহল্লার মেয়ের সাথে প্রেম করো, কিংবা রাস্তার কোনো মেয়ের সাথে প্রেম করো, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আমি বললাম তুমি ব্যর্থ হবে, তুমি ব্যর্থ হবে, তুমি ব্যর্থ হবে। অচিরেই ফাসাদ লাথি ছাড়া আর কিচ্ছু মিলবে না। ফাসাদ লাথি মিলবে, লাথি আর কিচ্ছু। হ্যাঁ, যে মেয়ে তার মাকে ফাঁকি দিছে, যে মেয়ে তার বাপকে ফাঁকি দিছে, যে মেয়ে তার বংশকে ফাঁকি দিছে, যে মেয়ে তার চরিত্রকে ফাঁকি দিছে, যে মেয়ে তার পর্দাকে ফাঁকি দিছে, যে মেয়ে তার দেহকে নষ্ট করে দিছে, যে মেয়ে তার আখলাক নষ্ট করে দিছে, হে তোমারে মূলা দিব, হ্যাঁ তোমারে লাউ কদু দিব, ঘোড়ার ডিম ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, যেন দয়া করে বোঝা দরকার, ফিকির চাই ভাইয়া, নীরবে ভাবা দরকার, জিন্দিগি যেন নষ্ট না হয়। বলেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ বলেন আমার বান্দা, আমার বান্দা নিজের হাতে নিজেকে ধ্বংস করে দিল। আল্লাহ বলছেন নিজের হাতে নিজেকে কি করো না, ধ্বংস করে দিও, নিজেরে নিজে বরবাদ করে দিও না। তুমি বন্ধু ভালো না হলে আমি তো বলতেই পারবো শুধু, কিন্তু তুমি হিম্মত না করলে বদলাবে কিভাবে? আমার শায়েখ, আমার ঢালকানগর হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরত দামাত বারাকাতুহুম এই মাসের ইসলাহি মজলিসে গত বৃহস্পতিবার আমিও ছিলাম হজরতের মজলিসে। হজরত বলছেন গুনাহ ছাড়বার জন্য, ইবাদত করবার জন্য কাবাগরের সামনে দাঁড়াইলে হবে না, মদিনার রওজার সামনে দাঁড়াইয়া থাকলেই শুধু হবে না, সেটা তো বরকতের ব্যাপার, সেটা তো বরকতের বিষয়, কিন্তু গুনাহ থেকে বাঁচবার জন্য, আল্লাহর ইবাদত ঠিক মতো করার জন্য আমার আপনার প্রত্যেকের কলিজার ভিতরের একটা মজবুত হিম্মত থাকা দরকার। কি দরকার? একটা হিম্মত। আমি গুনাহ করব, আমি গুনাহ করব, আমি নাফরমানি করব, নারী উলঙ্গ হয়ে যাক আমি দেখব। আমরা কিতাবে পড়ছি এক সাহাবী, নওজোয়ান সাহাবীকে যুদ্ধের ময়দানে খ্রিস্টান বাহিনী আটকাইয়া ফেলছিল, বন্দী করছিল। ওই খ্রিস্টান সেনাপতি এই নওজোয়ান সাহাবীর রূপে সৌন্দর্যে এত মুগ্ধ হয়েছিল, সে তার কন্যাকে, তাকে বশীভূত করার জন্য এই নওজোয়ান সাহাবীকে বন্দী করে তার উপযুক্ত সুন্দরী কন্যাকে বলছে, তুমি তাকে তোমার রূপ আর যৌবন দিয়ে যেভাবে হোক তার চরিত্রকে কলুষিত করো। 3 দিন টানাটা মেয়ে এক আলাদা নিভৃত কুঠুরিতে, আল্লাহর কসম আমি নিজে উর্দু কিতাবে পড়ছি, মেয়েটা চেষ্টা করছে তার রূপ আর যৌবন দিয়ে, কিন্তু কসম খোদার তিনি একবারের জন্য তার দিকে নজর দিয়ে তাকায় নাই।
তো বের হয়ে সে তার বাবাকে বলছে, বাপ ইন্নাহু হাজারুন আম শাজারুন, তুমি যেই ছেলেটা যেই যুবকটার কাছে আমারে দিছো বাপ, কসম বাপ, এটা হয় গাছ নয় এটা পাথর, এটা কোনো মানুষ না।